আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল ইজি কুকিং। আজকে এক মজাদার ভর্তার রেসিপি নিয়ে এসেছি, তা হলো পুড়িয়ে বেগুন ভর্তা। আমাদের অনেকের ধারণা গ্যাসের চুলায় বেগুন পুড়িয়ে ভর্তা খাওয়া যায় না, এই জন্য আমরা বেগুন ভর্তা খাওয়াই বাদ দিয়ে দিয়েছি। তো আজ দেখে নিন কীভাবে গ্যাসের চুলায় বেগুন পুড়িয়ে ভর্তা খাওয়া যায়। বেগুন ভর্তা করার জন্য আমি নিয়েছি একটি বড় সাইজের বেগুন, এটাকে একটু ধুয়ে নিয়েছি। এবার একটি নাইফের সাহায্যে এটা মাঝ বরাবর আমি কেটে 4 ভাগ করে নিচ্ছি। এটা এমনভাবে কাটতে হবে যাতে উপরের অংশটুকু লেগে থাকে। এর ফলে এর ভিতরে পোকা আছে কি না সেটা চেক করে নেওয়া যাবে, আর এটা যখন পোড়াবো খুব ভালোভাবে ভিতরটি সিদ্ধ হয়ে যাবে। এবার চলে যাচ্ছি বেগুনটি পোড়ানোর জন্য। বেগুন পোড়ানোর জন্য আমি গ্যাসের চুলা অন করে দিয়েছি। এর উপরে আমি বেগুনটি বসিয়ে দিচ্ছি। চুলার আঁচটি অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। আপনারা চাইলে একটা স্ট্যান্ডের সাহায্যে একটু উঁচু করেও বেগুনটি বসাতে পারেন। চুলার আঁচটি মিডিয়াম থেকে লোতে থাকবে, তাহলে বেগুনটি খুব ভালোভাবে উপরটা পুড়ে যাবে এবং ভিতরটা সিদ্ধ হবে। এভাবে কিছুক্ষণ পর পর বেগুনটি ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে। আপনারা একটি কাঁটা চামচের সাহায্যে এটা চেক করে নিতে পারেন। এখন আমার বেগুনটি পোড়ানো হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে ঠান্ডা করতে দিচ্ছি। বেগুনটি ঠান্ডা হয়ে গেছে, আমি উপরের খোসাটি ছিলে নিচ্ছি। হাত দিয়ে খুব সহজে বেগুনটি ছিলে নেওয়া যায়। আপনারা চাইলে চামচ দিয়েও এভাবে বেগুনটি তুলে নিতে পারেন। আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন কিভাবে তোলা যাচ্ছে। আমার বেগুনটি ছেলা হয়ে গেছে। ভর্তা করার জন্য আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনেপাতা কুচি, আর দিচ্ছি লবণ। এগুলো আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দিয়ে নেবেন। ধনেপাতা আপনারা চাইলে বাদ দিতে পারেন, সমস্যা নেই। আমি এটাকে একটু মেখে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন নরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল 2 টেবিল চামচ। এবার বেগুন আর পেঁয়াজগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর বেগুনটি মেশানো হয়ে গেছে, এর সাথে তৈরি হয়ে গেল গ্যাসের চুলায় পুড়িয়ে বেগুন ভর্তা। আশা করি আপনারা সকলে এটা বাসায় তৈরি করবেন। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে, আল্লাহ হাফেজ।